নমস্কার। এই ভিডিওতে আমরা দেখে নেব কর্কট রাশির জুলাই মাস কীরকম দাঁড়াচ্ছে। মাসিক ফল বলতে পারেন বা ওভারঅল ফলাফল বলতে পারেন। কারেন্ট গোচরের রেসপেক্টে কি দাঁড়াচ্ছে আমরা এই ভিডিওতে ডিটেলস বোঝার চেষ্টা করব। যদি আপনার মুন সাইন মানে আপনার চন্দ্র রাশি যদি কর্কট হয় তাহলে এটা আপনার ভিডিও জুলাই মাসের মাসিক ফল। কর্কট রাশির জুলাই মাস দেখতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে কারেন্ট ট্রানজিটের মধ্যে কোন প্ল্যানেটগুলো আপনার সব থেকে ভালো রেজাল্ট দিতে পারে। তো প্রথমেই ধরবো আপনাদের যে কর্কট রাশির ক্ষেত্রে কারক প্ল্যানেট যে ত্রিকোণ এবং কেন্দ্রপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল উপচয় স্থানে ট্রানজিট করছে, এটা সব থেকে ভালো ফল দিতে পারে। এটাই হচ্ছে আপনাদের থিম, মানে এর ভালো ফল দেওয়ার ক্ষমতার উপর দাঁড়িয়ে আছে আপনার জুলাই মাসে কতটা ভালো ভালো ফলগুলো পাবেন। এছাড়া সেকেন্ডে রাখবো আমি শুক্রকে। শুক্র 4 তারিখের পরে দ্বিতীয়ভাবে ট্রানজিট করবে, যে সেটাও কিন্তু খুব ভালো ফল দিতে পারে। আপনাদের রাশি স্থানে উচ্চস্থ বৃহস্পতি আছে, কিন্তু রাশিতেই মানে ফার্স্ট হাউসে যদি বৃহস্পতি ট্রানজিট করে সেটা খুব ভালো ফল দেয় না, তাহলেও কিছুটা ভালো ফল দেবে। এবং ব্লকেজ হিসাবে যে প্ল্যানেটগুলো আছে, নবমভাবে আছে শনি। শনি এই মাসে বকরি হচ্ছে মাসের শেষের দিকে 27 জুলাই। আর এছাড়া অষ্টমভাবে রাহুর ট্রানজিটটা খুব একটা ভালো নয়, ব্লকেজ তৈরি করতে পারে। এবং দ্বিতীয়ভাবে কেতুর অবস্থানটাও কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। সূর্য 15 তারিখ পর্যন্ত কিছুটা ভালো ফল দেবে আপনার দ্বাদশভাবে। তো দেখি কর্কট রাশির ক্ষেত্রে মেন পিকচারটা কি দাঁড়াচ্ছে ওভারঅলভাবে। মঙ্গলকেই যদি ধরে নিক, যোগকারক প্ল্যানেট, খুব গ্রেট ট্রানজিট বলা যেতে পারে আপনাদের ক্ষেত্রে এই মাসে। মঙ্গলের যে ট্রানজিট চলছে, ফেম, নাম সুনাম, রেপুটেশন এগুলো বাড়বে। অথরিটি মানে কর্তৃত্ব বাড়বে, কাজকর্মে সব জায়গায় আপনি যে যে এগোতে চাইবেন সেখানে আপনার একটা ডমিনেশন থাকবে, কর্তৃত্ব থাকবে, আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে, প্রায়োরিটি পাবেন সব জায়গায়। এছাড়া আপনার সব ধরনের গেন, সাকসেস এবং বিশেষ করে হেলথের দিক থেকে গেন, স্বাস্থ্য পুনরুদ্ধার, স্বাস্থ্যের উন্নতি এবং ওয়েলথ, ধনের প্রাপ্তি, ধনের যে যে স্টেটাসটা সেটা অনেকটা ভালো জায়গায় নিয়ে যাবে। স্বাস্থ্য এবং অর্থপ্রাপ্তিতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে মঙ্গল। 4 তারিখের পরে যদি শুক্র ট্রানজিটটা দেখি, 4 তারিখের পরে দ্বিতীয় স্থানে শুক্র, ধন প্রাপ্তি এবং কিছুটা গিফট হিসাবে হঠাৎ করে কিছু প্রাপ্তি, এগুলো কিন্তু হতে পারে। পারিবারিক সম্পত্তি বৃদ্ধি হতে পারে, স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি। তবে একটু খেয়াল রাখতে হবে, কেতু এখানে আছে, গুপ্ত কোনো শত্রু থেকে বাধা পারিবারিক দিক থেকে আসতে পারে, সেদিক থেকে একটু সতর্ক থাকতে হবে। রাশিতে উচ্চ বৃহস্পতি কিছুটা আপনার মানি এবং ইন্টেলিজেন্স, অর্থ এবং আপনার আপনার যে বুদ্ধি, ইন্টালেক্ট, সেখানে কিছুটা লস করাতে পারে ঠিকঠাকভাবে। এটা আপনাকে শুভ ফল নাও দিতে পারে এই দুটো প্যারামিটারে। তো ওভারঅলভাবে যদি দেখা যায় কর্কট রাশির ক্ষেত্রে কেরিয়ারের প্রোগ্রেস খুব ভালো হতে পারে, কেরিয়ার থেকে গেন এবং সেখান থেকে আর্থিক বেনিফিট এই মাসে হতে পারে। তবে ব্লকেজ হিসাবে নবমভাবে ভাগ্যের খুব একটা সহায়ক ভূমিকা থাকছে না, পাচ্ছেন না। ওখানে শনি কিন্তু ব্লকেজ তৈরি করে আছে, শনি আপনার নবমভাবে আছে। আর অষ্টমভাবে যদি রাহু দেখি, কিছুটা কিন্তু কষ্ট বাড়াতে পারে, চোট আঘাত দুর্ঘটনার একদম তো ফেলে দেওয়া যাচ্ছে না রাহু যখন আছে অষ্টমভাবে। তো এইভাবে এই থাকছে মোটামুটি আপনাদের ওভারঅল একটা পিকচার কর্কট রাশির জন্য। কেবলমাত্র গোচরটাকে যদি প্যারামিটার ধরে নিয়ে আমরা ভাবি, তাহলে এটা হচ্ছে মূল নির্যাস বা থিম হতে পারে। এবার কর্কট রাশি আপনার মুন সাইন কর্কট, কিন্তু লগ্নগুলো যদি ডিফারেন্ট হয়, ধরুন আপনার কর্কট রাশি কিন্তু আপনার লগ্নটা মেষ লগ্ন, সেক্ষেত্রে এইটা তো থাকছে, তার সঙ্গে অ্যাডিশনালি যে কয়েকটা পয়েন্ট বলা দরকার। যেমন আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের মেষ লগ্ন, কর্কট রাশি কিন্তু মেষ লগ্ন, তাহলে আপনাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। দেখবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা এটা পাবেন। পরিশ্রম যে করছেন তার ফল কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে মিলতে পারে। পরিবারের জন্য একটু সময় বেশি সময় দেওয়া প্রয়োজন এই মাসে। অপ্রয়োজনীয় যেগুলো চিন্তা সেগুলো একটু দূরে সরিয়ে রাখা ভালো। স্বাস্থ্য ভালো রাখতে গেলে নিয়মের মধ্যে কিন্তু চলতে হবে এই মাসটা।
কর্কট রাশি কিন্তু যদি আপনার লগ্নটা বৃষ লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আমি এর সঙ্গে ইনক্লুড করব, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য অনেকটা সহায়ক ভূমিকায় থাকবে, সহায় করবে। উচ্চশিক্ষা ধর্মীয় কাজে অগ্রগতি আসবে, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে অনেকটা, গুরুজনদের আশীর্বাদ লাভ করতে পারেন, নতুন কিছু শেখার সুযোগ কিন্তু আপনি পেতে পারেন। মন একটু কেবলমাত্র শান্ত রাখতে হবে, তাহলেই বাকি পার্টগুলো কিন্তু ঠিকঠাক চলতে পারে। কর্কট রাশি কিন্তু ধরুন আপনার লগ্ন মিথুন লগ্ন, সেক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তো দেখুন কতটা কী রকম হঠাৎ করে আসছে এগুলো, এই ব্যাপারটা আপনারা অবজার্ভ করতে থাকুন। অর্থনৈতিক বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে, খরচ করতে গেলে সেগুলো ভালো করে প্ল্যান করে নিয়ে করা উচিত। যে কোনো বিনিয়োগ যদি করতে যান, ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ যেগুলো, সেগুলো একটু এড়িয়ে চললে, এই মাসটা অন্তত এড়িয়ে চললে ভালো হয় আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্যর ক্ষেত্রে বিশেষ প্রয়োজন হতে পারে এবং পরীক্ষা যদি দরকার হয় স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন। আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে উপকার আসতে পারে, তবে সব ব্যাপারগুলোতে কিন্তু একটু ধৈর্যের পরীক্ষা দিয়ে এগোতে হবে। কর্কট রাশি এবং লগ্নটাও যদি আপনার কর্কট হয়, এটা তো থাকছেই মূল থিমটা যেটা প্রথমে আলোচনা করলাম, তার সঙ্গে যে পার্টটা এর সঙ্গে ইনক্লুড হবে, আত্মবিশ্বাস, আপনাদের কনফিডেন্স লেভেল ভালো থাকবে, নতুন পরিকল্পনা শুরু করার জন্য ভালো সময়, পরিবারে সুখ শান্তি অবশ্যই থাকবে। কিন্তু আর্থিক দিক থেকে, সম্পদের দিক থেকে কোনো গুপ্ত শত্রুতা কিন্তু একবারে ফেলে দেওয়ার নয়, সতর্কতা রাখতে হবে। ব্যক্তিত্বের আপনাদের আকর্ষণ বাড়বে, রাগ নিয়ন্ত্রণ রাখতে হবে, ইগো ফ্যাক্টর যেন খুব বেশি আপনাকে গ্রাস না করে ফেলে। স্বাস্থ্যের দিকটা দেখতে গেলে মোটামুটি ভালো থাকবে। কর্কট রাশি কিন্তু লগ্নটা যদি সিংহ লগ্ন হয়, সেখানে আপনাদের ক্ষেত্রে যেটা বলা যেতে পারে, ব্যয় কিছুটা বাড়বে এই মাসে, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা একটু বাড়তে পারে, সেই জন্য এগুলো একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। আধ্যাত্মিক কাজে আপনাদের মন বসবে, বিদেশ এবং দূরবর্তী স্থানের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে, সেখান থেকে কোনো কন্ট্যাক্ট বাড়তে পারে এবং তার জন্য সুযোগ বৃদ্ধি পেতে থাকবে। আপনাদের ক্ষেত্রে একটু রেস্টের দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন কিনা সেই ব্যাপারটা দেখতে হবে, আদারওয়াইজ শরীরের ওপর কিন্তু অতিরিক্ত ধকল পড়তে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কর্কট রাশি কিন্তু লগ্নটা যদি আপনাদের কন্যা লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আমি এর মধ্যে কয়েকটা পয়েন্ট ঢোকাবো, যে আয় বৃদ্ধির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে বেশ প্রবল, বন্ধু বান্ধব নিকটজনের থেকে ভালো কোঅপারেশন, সহায়তা এই মাসে পাচ্ছেন। দীর্ঘদিনের কোনো লং টার্ম প্ল্যান যেটা হচ্ছিল না, সেটা এই মাসে পূরণ হতে পারে। নতুন নতুন পরিচয়ের বন্ধুত্ব লাভ বা নতুন নতুন পরিচয়, কন্ট্যাক্ট, এগুলো বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্য সেভিংস আপনাদের দিকে একটু বেশি খেয়াল রাখা প্রয়োজন, কারণ এই মাসে আপনাদের আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরচও কিন্তু অনেকটা বাড়তে পারে, সেই জন্য সঞ্চয়ের দিকটাও কিন্তু আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে এবং সঞ্চয়ের দিকে মনোনিবেশ করা প্রয়োজন। স্বাস্থ্য মোটামুটি আপনাদের ভালোই থাকবে। কর্কট রাশি কিন্তু তুলা লগ্ন যদি হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আমি এর মধ্যে ইনক্লুড করে দেবো, সেটা হচ্ছে কয়েকটা পয়েন্ট। কর্মজীবনে উন্নতির সুযোগ কিন্তু আপনাদের এই মাসে আসতে চলেছে। আপার লেভেলে বস বা এই আপার লেভেলের যে 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 লেভেলটা আছে, সেইখানে স্টেপ বাই স্টেপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা কিন্তু আপনার কাজ দক্ষতার জন্য কিন্তু পেতে পারেন, তার জন্য রেকগনিশনও আসতে পারে। নতুন দায়িত্ব আপনার ওপর দেওয়া হয়ে থাকতে পারে, তাই সেটা নিতে হতে পারে। পরিবারের জন্যও কিন্তু দায়িত্ব প্যারালেলি এর সঙ্গে সঙ্গে বাড়বে। প্রফেশনাল যেরকম রেসপন্সিবিলিটি বাড়বে, পরিবারের রেসপন্সিবিলিটিও কিন্তু আপনার এই মাসে বাড়তে চলেছে। তবে খরচের দিকে একটু সংযম রাখা প্রয়োজন এবং মানসিক চাপ এইটা কিন্তু একটু নিয়ন্ত্রণ আপনাকে এই মাসে রাখতে হবে। কর্কট রাশি কিন্তু ধরুন আপনার লগ্নটা বৃশ্চিক লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনাল কয়েকটা পয়েন্ট, ভাগ্যের সহায়তা থাকবে, কাজ সফল হবে, পড়াশোনা গবেষণায় সাফল্য পেতে পারেন, ভালো এগোনো যাবে, ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, দূরযাত্রা শুভ হতে পারে, গুরুজনদের সম্মান আশীর্বাদ, যদি সম্মান করেন আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং সেই জন্য আপনাদের গুরুজনদের সম্মান দিলে আপনি কিন্তু ভালো গাইডেন্স পেতে পারেন। ওভারঅলভাবে মন আপনাদের বেশ ভালো কোয়ালিটি থাকবে, ধরে নেওয়া যেতে পারে। কর্কট রাশি ধনু লগ্ন যদি হয়, তাহলে এই মাসের কয়েকটা ফ্যাক্টর এর সঙ্গে ইনক্লুড করব। অর্থ স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন, মনিটারি দিকটা এবং নিজের হেলথের দিকটা ব্যাপারে বেশি সতর্ক থাকুন, কেননা হঠাৎ খরচা কিন্তু বাড়তে পারে, আনপ্ল্যান্ড খরচা বেরিয়ে যাবে, যেটা হয়তো প্রয়োজন ছিল না কিন্তু আপনাকে খরচা করিয়ে দিতে পারে।
অপ্রয়োজনীয় ঝুঁকি সেই জন্য খুব বেশি নেওয়া এই মাসে ঠিক হবে না, বিশেষত বিনিয়োগের ক্ষেত্রে, কোথাও ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, শেয়ার মার্কেট বা এরকম জায়গা যেগুলো ঝুঁকি আছে বেশি। আধ্যাত্মিক চর্চায় মন শান্ত হবে এবং আপনার ভবিষ্যতে আপনার মুখের দিকে একটু একটু করে কিন্তু আপনাকে নিয়ে যাবে, উন্নীত করবে। ধৈর্য ধরে চলুন এই মাসটা একটু বেশি করে। পরিবারের সঙ্গে যদি কোনো মতভেদ, ক্লাস আছে, ক্লাস আছে, বা কোনো জায়গায় কোনো ব্যাপার নিয়ে কোনো কনফ্লিক্ট আসছে, সেগুলো কিন্তু একটু এড়িয়ে চললে ব্যাপারটা কিন্তু মিনিমাইজ করা যেতে পারে। কর্কট রাশি কিন্তু আপনার লগ্নটা যদি মকর লগ্ন হলো ধরুন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যে কয়েকটা পয়েন্ট অ্যাডিশনাল বলা দরকার। দাম্পত্য জীবনে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংগুলো বেশ ভালো থাকবে। এছাড়াও আপনাদের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে অংশীদারিত্ব, পার্টনারশিপ, এই সবগুলো ভালো হওয়া উচিত এই মাসে, এবং কোনো কন্ট্রাক্ট করে ফাইনাল করলেন, চুক্তি করলেন, তার মাধ্যমে যদি এগোন তাহলে কিন্তু অনেক সুযোগ, অপরচুনিটি আসবে। অহংকার যেন না থাকে, এই দিকটা একটু দেখবেন। স্বাস্থ্য মোটামুটি আপনাদের খুব একটা খারাপ যাবে না। সম্পর্ককে, যে কোনো সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, প্রফেশনাল সম্পর্ক এবং যে কোনো সম্পর্ককে একটু গুরুত্ব দিন, একটু টাইম দিন, তাহলে কিন্তু আপনার ভালো এগোনো যাবে। স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু অগ্রগতির দিকে, সফলতার দিকে এগোতে থাকবেন। কর্কট রাশি কিন্তু আপনার লগ্নটা যদি কুম্ভ হয়, সেক্ষেত্রে কাজের চাপ আপনাদের কিন্তু খুব বাড়তে চলেছে। শত্রুর উপর কিন্তু আপনি জয়লাভ করবেন, আপনি দাবিয়ে রাখবেন অনেকটা, আপনি কিন্তু আপার হ্যান্ডে থাকবেন এবং জয়লাভের সম্ভাবনা রয়েছে। শরীর ভালো রাখতে গেলে একটু এক্সারসাইজ, মেডিটেশন এগুলো করলে ভালো এই মাসে। কোথাও ঋণ নিচ্ছেন বা কাউকে টাকা ধার দিচ্ছেন, এখানে কিন্তু সতর্ক থাকুন। এছাড়া কোনো লিগ্যাল ম্যাটার, আইনি ব্যাপার যেখানে আছে, সেইগুলোর ব্যাপারগুলোতে কিন্তু একটু কনসাস মাইন্ডে এগুলো কিন্তু বিশেষ পরামর্শ নিয়ে সতর্কতার সঙ্গে এগোন। সহকর্মী যারা আছে, ওয়ার্কার, তাদের সঙ্গে সুসম্পর্ক অবশ্যই ভালো রাখার চেষ্টা করুন এবং বজায় রাখুন। এবং আপনার যে ফুড হ্যাবিট, খাদ্য অভ্যাস, এই দিকে একটু নিয়ন্ত্রণে রাখা উচিত এই মাসটা। মীন লগ্ন যাদের, মানে কর্কট রাশি কিন্তু মীন লগ্ন, তাদের ক্ষেত্রে পড়াশোনাতে ভালো সাকসেস, স্কিল ডেভেলপমেন্টে ভালো সাকসেস, এবং যে কোনো সৃজনশীল কাজে দক্ষতা এবং তার জন্য সফলতা আসতে পারে। লাভ রিলেশন, প্রেমের সম্পর্কে শুভ সময় এটা। সন্তানের কাছ থেকে ভালো সুখবর পেতে পারেন। নতুন প্রতিভা বিকাশের সুযোগ কিন্তু থাকছে, চেষ্টা করুন, একটু চোখ কান খোলা রাখুন। সুযোগ কিন্তু আসছে আপনাকে নিজেকে এস্টাবলিশ করার জন্য, আপনার প্রতিভাটাকে ঠিকঠাক জায়গায় এস্টাবলিশ করানো এবং নিজেকে তুলে ধরার ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব ভালো সুযোগ পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ অবশ্যই এড়িয়ে চলতে হবে, এবং স্বাস্থ্যের দিকটা ওভারঅল দেখলে আপনাদের মোটামুটি ঠিকই থাকার কথা। এবার আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে এই মাসে যে প্রতিকারটা বা যে জবটা করলে, যে ধ্যান করলে আপনাদের ভালো হতে পারে ওভারঅলভাবে, বিশেষ করে সোমবারের দিন ওম সোমায় নমঃ এই মন্ত্রটা 108 বার করুন। লর্ড শিবা, মানে শিবের পুজো করুন, শিবলিঙ্গের জল, দুধ অর্পণ করুন সোমবারের দিন। বিশেষ করে সাদা চাল, দুধ, সাদা মিষ্টি এগুলো দান করুন। মায়ের সেবায় এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের জন্য একটু সময় দিন এবং সম্মান করুন। মানসিক শান্তি ঠিকঠাক রাখার জন্য ওভারঅলভাবে কর্কট রাশি যারা আছেন, আপনারা তো ইমোশনাল হন খুব, তার জন্য বাইরের আউটওয়ার্ড ইনফ্লুয়েন্সগুলো খুব তাড়াতাড়ি মাইন্ডকে ইনফ্লুয়েন্স করে। তো সেই জন্য মাইন্ড স্টেবল রাখার জন্য নিয়মিত মেডিটেশন, প্রার্থনা এগুলো কিন্তু খুব প্রয়োজন আপনাদের ক্ষেত্রে। তো এই থাকছে কর্কট রাশির মুন সাইনের ওভারঅল আলোচনা। আপনাদের লগ্নগুলো ডিফারেন্ট হতে পারে, এই জন্য প্রত্যেকটা লগ্ন এই হিসাবে আমি কিন্তু কভার করলাম। খুব তাড়াতাড়ি একটা বেসিক অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, আগে একটা ব্যাচ তো চলছে আমার, আর একটা নতুন শুরু হচ্ছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন মেসেজ করে। অনেক ধন্যবাদ।